শহরগুলোর একটি হলো লস অ্যাঞ্জেলেস, যেখানে এক একটি বাড়ির দাম আকাশ ছোঁয়া, বিলিয়ন ডলার সম্পদে ভরপুর এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষদের আবাসস্থল। অথচ এই শহরটি আজ ভয়াবহ দাবানলে পুড়ছে। এটি যেন এক টুকরো জাহান্নামের চিত্র। ক্যালিফোর্নিয়ার দাবানলে এখন পর্যন্ত 150 বিলিয়ন ডলারের বেশি সম্পদের ক্ষতি হয়েছে। হাজার হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে। মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে। মিডিয়া এই ঘটনাকে বর্ণনা করছে এই যেন পৃথিবীর বুকে নেমে আসা এক জাহান্নাম। গাজার মর্মান্তিক দৃশ্য এবং ভিডিওগুলো দেখে সবাই এখন স্তম্ভিত। তখন হঠাৎ আমেরিকার এই বিপর্যয় দেখে মনে পড়ে আল্লাহর সেই আয়াত, হে নবী, তুমি কখনো মনে করো না যে সীমা লঙ্ঘনকারীরা যা করে সেই বিষয়ে আল্লাহ উদাসীন। আসলে তিনি সেদিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেন যেদিন সব চোখ স্থির হয়ে যাবে। ভীত বিহব্বল চিত্রে আকাশের দিকে চেয়ে তারা ছুটোছুটি করবে। সূরা ইব্রাহিম আয়াত 14। গাজায় ধ্বংসাবশেষ ছবি ও ভিডিও দেখে যারা নির্বিকার ভাবে থাকত, আজ সেই ধ্বংস তাদের শহরে নেমে এসেছে। ফিলিস্তিনের গাজায় বছরের পর বছর বোমা হামলা, ধ্বংসযজ্ঞ, নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। শিশু, নারী, বৃদ্ধরা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। গাজায় মানুষেরা শুধু আল্লাহর উপর নির্ভর করত। তাদের বাড়ি ঘর ধ্বংস হয়ে গেলেও ধৈর্য ধরত। তারা জানতো জালিমদের প্রতিশোধ একদিন আসবেই আসবে। লস অ্যাঞ্জেলেসের দাবানলের ফলে এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় 10,000 স্থাপনা পুড়ে গেছে। এর মধ্য দিয়ে যারা গাজার আগুনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছিল, আজ তার নিজেদের শহরে পুড়ে গেছে কোনো খরচ ছাড়াই। নিশ্চয়ই আল্লাহ তারা সর্বোত্তম পরিকল্পনাকারী। লস অ্যাঞ্জেলেসে এই দাবানল টানা 5 দিন ধরে চলতে থাকলেও এখনো 6টি দাবানল সক্রিয় রয়েছে। এতে নতুন করে আরো কিছু এলাকার বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এখনো বিরাজমান, যেখানে আগুন নিয়ন্ত্রণে আসতে একাধিক ফায়ার সার্ভিস কর্মীকে হুমকির মুখে পড়তে হয়েছে। একু ওয়েদারের তথ্য মতে এই দাবানলের ফলে ইতোমধ্যে 135 থেকে 150 বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। শুধু ঘরবাড়ি নয়, লাখ লাখ বাসাবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কালো ধোঁয়ায় বাতাস দূষিত হয়ে শারীরিক ঝুঁকি তৈরি হয়েছে। এই ঘটনা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। মজলুমের দোয়া কখনো উপেক্ষা করা উচিত নয়। মহান আল্লাহ এবং তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। বুখারী হাদিস 1496।